ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। আমার স্বামী বারুইপুর রাজবাড়ি ওখানে কাজে গিয়েছিলেন। তো ওখানে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। আমার স্বামী মারা যাওয়ার ৪ মাস পরে আমার সন্তান জন্মগ্রহণ করেন। এটা আমার সন্তান। তো তারপরে আমি কিভাবে কি সামলাবো আমি নিজেও সত্যি বুঝতে পারিনি, পুরো দিশাহীন হয়ে গিয়েছিলাম। নিজেকে সামলে নেওয়া, একটা বাচ্চাকে নিয়ে সামলে থাকা। আমি বাউলি গোবিন্দর কাছে এসে প্রতিনিয়ত কাঁদতাম, ভগবান আমি কি করে ছেলেটাকে সামলাবো। হঠাৎ কোনোভাবে আমার নাম্বার পেয়েছেন ওনারা। নাম্বারটা পেয়ে দেবাংশু দে আর হাসান দা আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে বলেন যেরকম দেবদা আমাকে কিছু সাহায্য করতে চাই। তারপরেই আমি দেবদার কাছে যাই এবং আমাকে কিছু টাকা 2,30,000 টাকা একটা চেক তুলে দিয়েছিলেন এবং ছেলের পড়ার জন্য 2,500 টাকার একটা চেক দিয়েছিলেন। গত কয়েকদিন আগে অভিনেতা সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারীর একটি পোস্ট হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যেখানে প্রোডাকশন ইউনিটের একজন সদস্য রাজু মণ্ডল তার অকাল প্রয়াণের পর তার সন্তানের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় দায়িত্ব নিয়েছেন অভিনেতা সাংসদ দেব। এবার সেই বিষয়ে একটু বিশদে জানার জন্য আজ আমরা এসেছি বাওয়ালিতে, তাদেরই বাড়ির কাছাকাছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। রুম্পাতি, তোমাকে টলি টাইমে স্বাগত। যদি একটু বলো কি হয়েছিল এবং তারপরে দেবদার কাছে যাওয়া এবং সেখান থেকে যেটা পোস্টটা আমরা পড়েছি, যদি তুমি নিজেই একটু বলো। নমস্কার, আমি রুম্পা মণ্ডল। আমার স্বামী মারা যায় 30/7/2021-এ বারুইপুর রাজবাড়ি ওখানে কাজে গিয়েছিলেন। তো ওখানে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। তো তারপরে আমার তখন সন্তান গর্ভে ছিলেন, জন্মগ্রহণ করেননি উনি। আমার স্বামী মারা যাওয়ার 4 মাস পরে আমার সন্তান জন্মগ্রহণ করেন। এটা আমার সন্তান। তো তারপরে আমি কিভাবে কি সামলাবো আমি নিজেও সত্যি বুঝতে পারিনি, পুরো দিশাহীন হয়ে গিয়েছিলাম। নিজেকে সামলে নেওয়া, একটা বাচ্চাকে নিয়ে সামলে থাকা। তো ম্যানেজার গিল্ড থেকে আমাকে সাহায্য করতে এসেছিলেন এবং কিছুটা সাহায্য করেওছেন ওনারা। তো যখন সাহায্য করতে এসেছিলেন যে আমার ছেলের দায়িত্ব নেওয়ার জন্য, ম্যানেজার গিল্ড থেকে আমাকে সাহায্য করবে বলেছিলেন। তো তখন আমার শ্বশুরবাড়ির লোক মানে আমার শাশুড়ির নামে টাকাটা দেওয়ার কথা হয়েছিল। তো ওনারা কোনোভাবে রাজি হননি যে আমার শাশুড়ির কাছে টাকাটা দেওয়ার। ওনারা একটা জিনিসই চেয়েছিলেন, যেহেতু আমার ছেলের পড়াশোনা বা আমার ছেলের ভবিষ্যতের জন্য ওনারা দেবেন, তো ওনারা চেয়েছিলেন আমার বা আমার ছেলের জন্য আমাদের দেওয়ার জন্য। ওই জন্য তখন ওরা প্রায় 4 বছর আগে পিছিয়ে গিয়েছিলেন। হঠাৎ কোনোভাবে আমার নাম্বার পেয়েছেন ওনারা। নাম্বারটা পেয়ে দেবাংশু দে আর হাসান দা আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে বলেন যেরকম দেবদা আমাকে কিছু সাহায্য করতে চাই। তারপরেই আমি দেবদার কাছে যাই এবং আমাকে কিছু টাকা 2,30,000 টাকা একটা চেক তুলে দিয়েছিলেন এবং ছেলের পড়ার জন্য 2,500 টাকার একটা চেক দিয়েছিলেন। তারপরেও আমাকে ওনাদের গিল্ডের ওখান থেকে, ইউনিট থেকে আর কি, ওনাদের অনেক আমাকে টাকা পাঠিয়েছে, আরও প্রায় 2,04,500 টাকার মতন। টোটাল 4,35,000 কি 40 এরকম হবে। আমি এরকম টাকা আমাকে একটা তুলে দিয়েছেন। এরকম ধরনের ক্ষেত্রে অনেক সময় আমরা মানে আর্থিক তছরূপের অনেক অভিযোগ আসে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কে কত টাকা দিয়েছে সেটার কোনো প্রমাণ তোমার কাছে? হ্যাঁ, আমাকে পুরো লিস্ট দিয়েছেন, আমি চাইলে দেখিয়েও দিতে পারি কে কত টাকা দিয়েছেন। পুরোটাই আমার কাছে লিস্ট আছে একটা, ওনারা আমাকে দিয়েছেন, কিন্তু আমি প্রিন্ট আউট করে বের করতে পারিনি কোনো কারণে। যদি প্রয়োজন মনে করেন যে আপনারা দেখতে চান, আমি এখন ফোন থেকে বের করে দেখাতে পারি। আচ্ছা, যদি একটু বলো, কারণ মানে এই ঘটনাটা ঘটলো কবে? মানে যেদিন দেবদার পোস্টটা আমরা দেখেছি সেদিন, এবং সেদিন মানে ওয়েদার খুব একটা ভালো ছিল না, তোমাদের যাতায়াত এবং তোমাদের এখন কিভাবে? আমার ওয়েদার খারাপ ছিল বলে যাতায়াতের জন্য ওই নিরুপমা দে আর হাসানদা বা দেবদা ওনারাই আমার ব্যবস্থা করে দিয়েছিলেন একটা গাড়ির।
ওনারা আমাকে ঘরের সামনে থেকে গাড়িতে নিয়ে গেছেন এবং ঘরের সামনে দিয়ে গেছেন এবং আমার ফোন করে বারবার কোথায় আছি, কিভাবে যাচ্ছি, কিছু প্রবলেম হচ্ছে কি না, বারবার আমার খবর নিয়েছেন ওনারা। এখন এই সময় দাঁড়িয়ে তাহলে ও এখন কোন স্কুলে পড়ে এবং ওর পড়াশোনাটার কিভাবে চলছে? আমি বাবার বাড়িতে থাকি প্রায় 1.5 বছর আগে। আমি সত্যি ওখানে খুব কমই থাকতাম, শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে। তো আমি ওখানে থাকতে আমার ওখানে প্রবলেম হতো বলে আমি একেবারে এখানে চলে এসেছি। তো আমার বাবা মাই এখন মোটামুটি দেবদা দেওয়ার আগে আমার বাবা মা, আমার এখানে কিছু একটা দাদা আছেন যিনি এই বাঙালি গুপ্ত বৃন্দাবন ধামটা ঠিক করছেন বা নির্দেশ দিয়ে চালাচ্ছেন। উনি আমাকে সত্যি খুব সাহায্য করেছেন। আমি বাঙালি গোবিন্দর কাছে এসে প্রতিনিয়ত কাঁদতাম, ভগবান আমি কী করে ছেলেটাকে সামলাবো। তো দাদা আমার দেখে আমাকে অনেকটা সাহায্য করেছে। তারপরেই এই দাদারা এসেছেন আমাকে সাহায্য করতে। তো আমাদের এখানে কাছাকাছি একটা বেঙ্গল মিডিয়াম স্কুল আছে, বাউলি কিন্ডারগার্টেন বেঙ্গল মিডিয়াম, ওখানে উপস্থিত এখন পড়ছে। তো দাদা বলেছেন যদি আমি এখানে না পড়িয়ে যদি এর থেকে ভালো কোনো স্কুলে পড়াতে চাই, যেহেতু এখন স্টার্ট হয়ে গেছে স্কুল ক্লাসটা, বলেছে এই ইয়ারটা এইখানে এখন পড়িয়ে নিতে, নেক্সট বছরে যদি আমি চাই যে আমার ছেলে একটু ভালো এডুকেট বা ভালো স্কুলে যেতে চাই, দাদা বলেছেন ওখানে আমাকে ভর্তি করতে। তোমার সন্তানের এখন 4 বছর বয়স। ও যখন এসেছে তখন নিজের বাবাকে দেখেনি। ও আজকে এই পুরো ব্যাপারটা জানে? জানে বলতে ওকে আমরা সত্যি কিছু জানাইনি। ভগবানের হয়তো অশেষ কৃপা আমার উপরে, ওকে হয়তো এইভাবে জানিয়েছে। কোনো কারণে কেউ যদি কোনো দিন জিজ্ঞাসা করে কিরে তোর বাবার কথা মনে পড়ে না, ও একটা কথাই বলে আমার বাবা তার কাছে তারা হয়ে গেছে, আর কিছু বলে না ও। তাহলে এখন তুমি নিজের মা বাবার বাড়িতেই আছো এবং ওর পড়াশোনাটা হচ্ছে এখান থেকে? হ্যাঁ, আমি প্রায় 1.5 বছর হয়ে গেল বাবার বাড়ি চলে এসেছি একেবারে। ওখানে আমি সেরকম যাই না একদমই, ওখানের সাথে কোনো নেই। আমি এখান থেকে থাকছি আর এখানেই এই মা, আমার একটা দাদাই যে বললাম কিছুক্ষণ আগেই বলেছি যে আমার দাদা আছে একটা এখানে সুমন পাড়ুই, যিনি এই বাউলি গুপ্ত বৃন্দাবন ধামটা করছেন। আমি কাঁদতাম, দাদা দেখতো। আর উনি সত্যি আমার কেন এমনি সবারই কেউ বিপদে পড়লে উনি পাশে গিয়ে দাঁড়ান। যেমন আমাদের হাসানদা আছেন, নিরুপমাদা আছে, যেরকম কষ্টটা আমার বুঝতে পেরেছে, দেখেছেন, মানে জেনেছেন, জানার পর আমার যেরকম পাশে এসে দাঁড়িয়েছে, সেরকমই আমার দাদা সুমন পাড়ুই, উনিও আমার পাশে এসে দাঁড়িয়েছেন। পাশে আমরা সবাই আছি এবং হ্যাঁ, এবং আমার সমস্ত যে গিল্ডের দাদারা যারা শোনার পরে আমাকে যে যতটা দিয়েছেন, অনেক দিয়েছেন আমাকে, যে আমার পাশে দাঁড়িয়েছেন, ওদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ তার জন্য। তোমার চোখের জলটাকে শক্ত করে তোমাকে এগিয়ে যেতে হবে ওর জন্য এবং নিজের জন্য, এবং সবাই তোমার সঙ্গে আছে। এবং আজকে আমরা তো একটি মন্দিরে দাঁড়িয়ে এই ইন্টারভিউটা করছি, তোমার ঈশ্বরও তোমার সঙ্গে আছে। তুমি শুধু তোমার জন্য এবং ওর জন্য তোমাকে ভালো থাকতে হবে। থ্যাংক ইউ এই সময়টা দেওয়ার জন্য। থ্যাংক